আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যে সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে ক্লাস 11 এবং 12-এ 6 মাস অন্তর যে সেমিস্টার পরীক্ষা তার মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এবং হিউম্যানিটিজ অর্থাৎ আর্টস, এই সমস্ত সাবজেক্টের নাম্বার বিভাজনটা কি তা আজকে আপনার সামনে আমি তুলে ধরতে চলেছি। হিউম্যানিটিজ এর মধ্যে আর্টস এর সমস্ত সাবজেক্ট পড়েছে, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমেই আপনার সামনে আমি তুলে ধরতে চলেছি সাবজেক্ট অল্টারনেটিভ ইংলিশ ক্লাস 11, টোটাল থিওরি মার্কস 80। দেখে নেন কিভাবে কি নাম্বারগুলো ডিস্ট্রিবিউশন করা হয়েছে। ফার্স্ট সেমিস্টার 13, 12, 15 কিভাবে নাম্বার দেওয়া হয়েছে প্রোজ, পোয়েট্রি, গ্রামার থেকে। ক্লাস 12 সেকেন্ড সেমিস্টার নাম্বার বিভাজনটা দেখে নেন এইভাবে রয়েছে। ক্লাস 12 থিওরি মার্কস, ক্লাস 12 সেমিস্টার 2 অর্থাৎ ফাইনাল, এই মার্কস ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে ইংরেজি সাবজেক্টের, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে চলে যাব আরবিক যাদের সাবজেক্ট রয়েছে। এই ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর এই শেষের মার্কসগুলো দেওয়া আছে। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার, ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টার। আচ্ছা, এরপরে চলে যাব বেঙ্গলি অর্থাৎ বাংলা মিডিয়ামের, এটা হচ্ছে আপনার পাঠ্যাংশ। তো দেখে নেব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে করা হয়েছে, কি কি সাবজেক্টের। ক্লাস 11-এর সেমিস্টার 2 এর পরে দেখে নেব এই যে মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে, কোন কোন সাবজেক্টের কত নাম্বার কোথায় থাকবে। এরপরে চলে যাব ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নেব। এরপরে ক্লাস 12-এর ফাইনাল সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মার্কসগুলো দেখে নেব এই সমস্ত টপিক ওয়াইজ। আচ্ছা, এরপরে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা, তাদের জন্য এই সাবজেক্ট, এই দেখুন ফার্স্ট 11-এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস, 11-এর সেকেন্ড সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন। আচ্ছা, 12-এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন আর 12-এর ফাইনাল সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন। এরপরে চলে যাব ইংলিশ এ, যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে তাদের জন্য এই দেখুন 11-এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন, 11-এর সেকেন্ড সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন। আর ক্লাস 12-এর দেখতে পাচ্ছেন ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন আর 12-এর সেকেন্ড সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন। এরপরে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বর্তমান ওয়েস্ট বেঙ্গলের, তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাদের জন্য অর্থাৎ যারা বর্তমানে 11-12 পড়ছেন তাদের জন্য এই সিলেবাসটি। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এই দেখুন মার্কস ডিস্ট্রিবিউশন, কোনখান থেকে কত মার্কস আসছে দেখে নেন। আচ্ছা, 11-এর সেকেন্ড সেমিস্টারের কোন ইউনিট থেকে কত মার্কস, এই দেখুন সব ডান সাইডে দেওয়া আছে, এটা আপনার জন্যই ইম্পর্ট্যান্ট। এরপরে চলে যাব ক্লাস 12 অর্থাৎ ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন, কোথা থেকে কত নাম্বার থাকবে দেখে নেন। আচ্ছা, তারপরে ক্লাস 12-এর ফাইনাল সেমিস্টার, এই দেখুন কোনখানে কত নাম্বার থাকবে একটু দেখে। তাহলে হলো বাংলা ইংলিশটা অর্থাৎ রয়েছে মেন ইম্পর্টেন্ট। এরপরে যাদের হিন্দি সাবজেক্ট তারা দেখে নেবেন 11-এর ফার্স্ট সেমিস্টার, 11-এর সেকেন্ড সেমিস্টার দেখে নেবেন। তারপরে ক্লাস 12-এ চলে যাব, ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার হিন্দির, ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টার বা ফাইনাল সেমিস্টার হিন্দির। আচ্ছা, এরপরে চলে যাব যাদের হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, 11 ফার্স্ট সেম, 11 সেকেন্ড সেম। এবারে 12-এ চলে যাব, 12-এর ফার্স্ট সেম, 12-এর সেকেন্ড সেম। আচ্ছা, এরপরে চলে যাবে যাদের উড়িয়া সাবজেক্ট রয়েছে, 11 ফার্স্ট সেম, 11 সেকেন্ড সেম, 12 ফার্স্ট সেম,
12 সেকেন্ড সেম। এরপরে চলে যাব যাদের পার্সিয়ান রয়েছে সাবজেক্ট, তাদের 11 ফার্স্ট সেম মার্কস, 11 সেকেন্ড সেম মার্কস ডিস্ট্রিবিউশন, 12 ফার্স্ট সেম, 12 সেকেন্ড সেম। এরপরে চলে যাব যাদের সাঁওতালি সাবজেক্ট রয়েছে তাদের জন্য সাঁওতালি সাবজেক্টদের 11 এর ফার্স্ট সেমিস্টারের এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে, কোনখানে কি দেখে নেন। আর 11 এর সেকেন্ড সেমিস্টারের এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে। আর 12 এর সাঁওতালি সাবজেক্টের ফার্স্ট সেমিস্টার এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে। আর 12 এর সেকেন্ড সেমিস্টারের ফাইনাল সেমিস্টারের এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে। এরপরে চলে যাব সংস্কৃত, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সংস্কৃত। এই সংস্কৃত যাদের সাবজেক্ট রয়েছে ফ্রোজ থেকে 11 এর ফার্স্ট সেমিস্টার বলছি, ফ্রোজ থেকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, পদ্য থেকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, নাটক থেকে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, গ্রামার থেকে 15 নম্বর এবং হিস্ট্রি এন্ড বেদিক লিটারেচার থেকে 10 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। 11 এর সেকেন্ড সেমিস্টার সেখানে দেখে নেন ফ্রোজ থেকে 20 নম্বর এবং পদ্য থেকেও 20 নম্বর, নাটক থেকেও 20 নম্বর, আর গ্রামার থেকে 10 নম্বর, হিস্ট্রি অফ বেদিক এপিক ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার থেকে 10 নম্বর, টোটাল 40। দেখে নেন ভালো করে। তারপরে চলে আসি যে সংস্কৃতে যাদের 12 ফার্স্ট সেমিস্টারের জন্য সেম টু সেম প্রোজ ভার্সেস ড্রামা থেকে 5-5-5 আর গ্রামার থেকে 15, হিস্ট্রি অফ পুরাণ অ্যান্ড ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার থেকে 10। আর সংস্কৃতের সেকেন্ড অর্থাৎ ফাইনাল সেমিস্টারের জন্য প্রোজ ভার্সেস ড্রামা থেকে 20 নম্বর, গ্রামার থেকে 10 নম্বর, হিস্ট্রি অফ ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন সংস্কৃত লিটারেচার থেকে 10 নম্বর, টোটাল 40 নম্বর। ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেহেতু দেখিয়ে দিলাম, প্রত্যেককে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, তো এটা অনেকেই রাখে। তেলেগু যাদের রয়েছে এই মার্কস ডিস্ট্রিবিউশন ফার্স্ট সেমিস্টার 11 এর সেকেন্ড সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন, ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টার এই মার্কস, আর 12 এর ফাইনাল এই মার্কস ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এরপরে যাদের সাবজেক্ট রয়েছে উর্দু তাদের জন্য 11 ফার্স্ট সেমের এই মার্কস ডিস্ট্রিবিউশন, সেকেন্ড সেমের এই মার্কস ডিস্ট্রিবিউশন, থার্ড সেমের অর্থাৎ ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন, আর ক্লাস 12 এর ফাইনাল সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন। তো এটা ছিল ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের উপরে মেনলি। এরপরে চলে আসবো আমরা হিউম্যানিটিস, যারা নিয়ে পড়াশোনা করছেন, যারা আর্টসের স্টুডেন্ট মূলত তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম চলে যাবো আর এগ্রিকালচার টোটালটা কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে 70। ক্লাস 11 এর ফার্স্ট সেমের এই মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নেন। 11 সেকেন্ড সেমিস্টারের এই মার্কস, ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন, ক্লাস 12 এর সেকেন্ড অর্থাৎ ফাইনাল সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন। নেক্সট চলে যাব অ্যানথ্রোপোলজি যাদের সাবজেক্ট রয়েছে, টোটাল 70 মার্কস। 11 ফার্স্ট সেম এই মার্কস দেখে নেন ভালো করে। 11 সেকেন্ড সেম এই মার্কস ডিস্ট্রিবিউশন, ক্লাস 12 এর ফার্স্ট সেম এই মার্কস ডিস্ট্রিবিউশন, 12 এর ফাইনাল সেম সেকেন্ড সেম এই মার্কস ডিস্ট্রিবিউশন। নেক্সট চলে যাব যাদের কমার্সের সাবজেক্ট রয়েছে তাদের জন্য, দেখতেই পাচ্ছেন ক্লাস 11 সেমিস্টার এই মার্কস ডিস্ট্রিবিউশন, ক্লাস 11 এর সেকেন্ড সেমের এই মার্কস ডিস্ট্রিবিউশন। যারা থিওরি ক্লাস 11 রয়েছে, আচ্ছা ক্লাস 11 সেমিস্টার 2 হলো। এরপরে চলে যাব সাবজেক্ট এডুকেশন, আচ্ছা সরি এটা হচ্ছে 12 এর হবে, এটা 11 12 এটা, আচ্ছা এই ক্লাস 12 এর বলেছে দেখে নিয়েছেন। এরপরে চলে যাব এডুকেশন যাদের সাবজেক্ট রয়েছে, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, তাহলে 11 এর ফার্স্ট সেমের এই মার্কস ডিস্ট্রিবিউশন আর 11 এর সেকেন্ড সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নেন, খুবই ইম্পর্টেন্ট। আর ক্লাস 12 এ যাব, ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন এডুকেশনের, আর ফাইনাল সেমিস্টারের ক্লাস 12 এর এই মার্কস ডিস্ট্রিবিউশন যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এরপরে চলে যাব সাবজেক্ট এনভায়রনমেন্ট স্টাডিজ যাদের রয়েছে, এই 11 এর ফার্স্ট সেমের এই মার্কস, সেকেন্ড সেমিস্টারের এই মার্কস, আর 12 এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস, সেকেন্ড সেমিস্টারের এই মার্কস। এরপরে চলে যাব জিওগ্রাফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, টোটাল 70 মার্কস রয়েছে। 11 এর ফার্স্ট সেমের কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নেন।
11 এর সেকেন্ড সেমিস্টারের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নেব, 70 নম্বরের পরীক্ষা। তারপরে ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টারের মার্কস ডিস্ট্রিবিউশন, আর 12 এর সেকেন্ড অর্থাৎ ফাইনাল সেমিস্টারের মার্কস ডিস্ট্রিবিউশন। খুব একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট জিওগ্রাফি। এরপরে চলে আসব আমরা যে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্টে, সেখানে দেখে নেব মার্কস ডিস্ট্রিবিউশনটা ফার্স্ট সেমিস্টার 11 এর, তারপরে সেকেন্ড সেমিস্টার 11 এর, তারপরে চলে যাব আমরা ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টার, ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টার দেখে নিলাম। এরপর একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিস্ট্রি, আর্টসের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটাকে হিউম্যানিটিজ এর মধ্যে রেখেছে। 11 ফার্স্ট সেমিস্টারের এই মার্কস, 11 সেকেন্ড সেমিস্টারের এই মার্কস কোথায় কিভাবে রয়েছে একটু দেখে নেবেন। তারপরে ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস, ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন, হিস্ট্রি যাদের সাবজেক্ট। তারপরে দেখে নেব ফিজিক্যাল এডুকেশন যাদের সাবজেক্ট রয়েছে, ক্লাস 11 এর ফার্স্ট সেমের এই মার্কস ডিস্ট্রিবিউশন, 11 সেকেন্ড সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন কোথায় কত রয়েছে। আচ্ছা, ক্লাস 12 এ যাদের ফিজিক্যাল এডুকেশন রয়েছে ফার্স্ট সেমিস্টারের এই মার্কস, আর 12 এর ফাইনাল সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নেন কিসে কত রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাব মাস কমিউনিকেশন, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। 11 এর ফার্স্ট সেমের এই মার্কস, 11 এর সেকেন্ড সেমে এই মার্কস দেখতে পাচ্ছেন, আর 12 এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস, 12 এর সেকেন্ড সেমিস্টারের এই মার্কস হলো, ব্যাপারটা বোঝা গেল। এরপরে চলে যাব নেক্সট মিউজিক এর সাবজেক্ট রয়েছে। 11 এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নেন, আর 11 এর সেকেন্ড সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন, আর 12 এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন, 12 এর সেকেন্ড সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন। এরপরে চলে যাব নিউট্রিশন, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, পুষ্টি। 11 এর ফার্স্ট সেমের মার্কসটা দেখে নেন কিভাবে ভাঙা হয়েছে, 11 এর সেকেন্ড সেমিস্টারের মার্কসটা দেখে নেন কিভাবে ভাঙা হয়েছে। এই দেখুন 35 নম্বর মানে 70 এর পরীক্ষা। আর ক্লাস 12 এর ফার্স্ট সেমের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নেন, আর ক্লাস 12 এর ফাইনাল মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নেন। বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এরপরে চলে আসবো আমরা ফিলোসফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, নাম্বার তোলার সাবজেক্ট, লজিক্যাল টার্ম তো পুরো বীজগণিতের মতো নাম্বার উঠে। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে দেখে নেন কি কি রয়েছে। ইন্ডিয়ান ফিলোসফি থেকে 24 নাম্বার, ওয়েস্টার্ন ফিলোসফি থেকে 40 নাম্বার, 16 নাম্বার। 11 সেকেন্ড সেমিস্টার টোটালটা লজিক রয়েছে, আর নীতি শতক এথিক্স রয়েছে দেখতে পাচ্ছেন, 24, 16, 40। আচ্ছা, ক্লাস 12 এর যেটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে রয়েছে ইন্ট্রোডাকশন অফ মেটাফিজিক্স, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন এথিক্স, সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, এখানে 20 রয়েছে। আর 12 এর ফাইনাল যেটা সেমিস্টার সেখানে ওয়েস্টার্ন লজিক রয়েছে, আর কন্টেম্পোরারি ইন্ডিয়ান থিওরি মানে থট, এইটা রয়েছে টোটালটা 22 আর 18। বুঝতে পেরেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটা নাম্বার তোলার জায়গা। আর পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে তাদের 11 ফার্স্ট সেমিস্টারের এই সিলেবাস, নাম্বার মার্কস ডিস্ট্রিবিউশন, 11 এর সেকেন্ড সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন। আচ্ছা, 12 এর ফার্স্ট সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন দেখে নেন ভালো করে, 12 এর ফাইনাল সেমিস্টারের এই মার্কস ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এরপরে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে সাইকোলজি, 70 নম্বর টোটাল রয়েছে। 11 ফার্স্ট সেমিস্টারের মার্কসটা দেখে নেন, 11 এর সেকেন্ড সেমিস্টারের মার্কসটা দেখে নেন। আচ্ছা, এরপর 12 এ চলে যাব, 12 এর ফার্স্ট সেমিস্টারের মার্কস, 12 এর সেকেন্ড সেমিস্টারের মার্কস দেখতে পাচ্ছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে রয়েছে সোশিওলজি, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট যাদের সোশিওলজি রয়েছে। 11 ফার্স্ট সেমিস্টারের মার্কসটা দেখে নেন কিভাবে কোথায় কত থাকবে, 11 সেকেন্ড সেমিস্টারের মার্কসটা দেখে নেন। ক্লাস 12 ফাইনাল ইয়ার, 12 এর ফার্স্ট সেমিস্টারের মার্কস দেখে নেন, 12 এর সেকেন্ড সেমিস্টারের মার্কসটা দেখে নেন। আচ্ছা, এরপরে চলে যাব যে ভিজুয়াল আর্টস, দারুণ সাবজেক্ট, 11 ফার্স্ট সেমিস্টারের মার্কস দেখে নেন, 11 সেকেন্ড সেমিস্টারের মার্কস, 12 এর ফার্স্ট সেমিস্টারের মার্কস, 12 এর সেকেন্ড সেমিস্টারের মার্কস রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে সায়েন্স অফ উইলবিং,
যে সাবজেক্ট যাদের রয়েছে তারা দেখে নেন। 80 নাম্বার টোটালটা। 11 ফার্স্ট সেমের মার্কস, 11 সেকেন্ড সেমের মার্কস, 12 এর ফার্স্ট সেমের মার্কস, 12 এর সেকেন্ড সেমের মার্কস হলো। আচ্ছা, এরপরে আর কোনো সাবজেক্ট নেই হিউম্যানিটিস। এবারে রয়ে গেল সায়েন্স, কমার্স, সেগুলো একটু আপনারা দেখে নেবেন সাইড থেকে। তো প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আপনাদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য মূলত এবং ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট প্রত্যেকের কম্পালসারি, এই দুটো তুলে ধরলাম। যদি ভিডিওটি এতটুকু উপকারী এসে থাকে প্লিজ ভিডিওটির নিচে লাইক এবং কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এরপর আপনার কোনটা প্রয়োজন আপনি জানালে আমি তারপর আপনার পছন্দ মতো ভিডিও আপলোড করব। চলে আসুন। থ্যাংক ইউ।